স্বাধীন বাংলাদেশে জেনারেশন জি এর ভাষায় বাংলাদেশ 2.0-তে সবাইকে স্বাগতম। স্বাধীন বাংলাদেশে এটাই হবে আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট মেসেজ আমি আপনাদেরকে দেব, আশা করি আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন। তবে তার আগে আমি বলে নিতে চাই, এই স্বাধীনতা কিন্তু আমরা খুব সহজে পাইনি। অনেকগুলো প্রাণের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। সেই পরিবারগুলো অনেক কষ্টে রয়েছে। আমরা প্রার্থনা করব সৃষ্টিকর্তার কাছে যেন পরিবারগুলো তাদের এই শোক দ্রুত কাটিয়ে উঠতে পারে। এর সাথে সাথে তোমরা যারা এই আন্দোলনের পেছনে ছিলে, যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কাজ করেছো, যারা অনলাইনে অ্যাক্টিভ ছিলে, প্রত্যেককে আমি প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং তোমাদের এই পরিশ্রম যেন বৃথা না হয়, এর জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ আমাদের করতে হবে। বিকজ স্বাধীনতা অর্জন করার চেয়ে এটাকে রক্ষা করা কিন্তু খুবই কঠিন। নিশ্চয়ই আমরা সেই 1971 সালে যে স্বাধীনতা পেয়েছি, এই পর্যন্ত এসেছি, আমরা কিন্তু বুঝতে পারছি স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, কিন্তু রক্ষা করতে আমরা ঠিক পারিনি, তাই না? তো এইবার এই স্বাধীনতা সেটা যেন আমরা না হারাই, এটার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোর ভিতরে আমি প্রথমে বলবো, আমরা সবাই যেন আইন কানুন নিয়মগুলো মেনে চলি। রাস্তায় যখন বের হব তখন ট্রাফিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে চলবো। হুটহাট করে রাস্তা পার হব না, সিগন্যালের জন্য ওয়েট করব, যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলাবো না। এইরকম সাধারণ যে নিয়মকানুনগুলো রয়েছে, একজন নাগরিক হিসাবে যে নিয়মকানুনগুলো আমাদের পালন করা প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই পালন করব। তৃতীয়ত যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই যে ট্রানজিশন ফেজের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার আসবে, তার আগে এই যে কিছুটা সময় এখানে কিন্তু অনেক ধরনের অঘটন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। অনেকেই অ্যাটাকড হচ্ছে, কিংবা অনেকের বাড়িঘর লুটপাট হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেয়া হচ্ছে। এই বিষয়গুলো যেন না ঘটে। স্পেশালি সংখ্যালঘু যারা রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিংবা পাহাড়ে যারা থাকে, আদিবাসী যারা রয়েছে, তাদের প্রত্যেকের সুরক্ষার জন্য যেন আমরা একসাথে কাজ করি। স্পেশালি যে কাজটা করতে পারো, তোমরা প্রত্যেক এলাকায় সংঘবদ্ধ একটা দল তৈরি করতে পারো যারা এই জিনিসগুলোকে পাহারা দেবে। আমরা দেখেছি অনেকেই কিন্তু এরকম কাজগুলো করছে। সোশ্যাল মিডিয়াতে এরকম ছবিগুলো কিন্তু আসছে, দেখা গিয়েছে মুসলমান যারা ভাইয়েরা রয়েছে তারা যে মন্দির রয়েছে সেটাকে পাহারা দিচ্ছে, গির্জাকে পাহারা দিচ্ছে। এরকমভাবে আমরা যেন একত্রিত হয়ে এই যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো প্রোটেক্ট করার জন্য চেষ্টা করি। তাহলে দেখা যাবে যারা দুর্বৃত্ত রয়েছে তারা কিন্তু অ্যাটাক করতে ভয় পাবে এবং এই ধরনের দুর্ঘটনার পরিমাণ অনেকাংশেই কমে যাবে। তৃতীয়ত যে বিষয়, সেটা হলো এই যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এটার পেছনে কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আমাদের সংঘবদ্ধ করার জন্য সোশ্যাল মিডিয়াগুলো কাজ করেছে। বিভিন্ন ভিডিও কিংবা বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো জানতে পেরেছি, রাইট? তো এই সোশ্যাল মিডিয়াকে আমাদের স্ট্রেংথ হিসেবে ব্যবহার করতে হবে। এই ডিজিটাইজেশনের যুগে সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। সো যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ আমরা দেখছি কিংবা শেয়ার করছি, তোমাদের দায়িত্ব হলো যখন শেয়ার করছো তার আগে সেটাকে ভেরিফাই করতে হবে। হুট করে একটা নিউজ আমরা পেলাম, সেটা ডেট আমরা দেখলাম না, কিংবা ঘটনাটা আজকে ঘটেছে নাকি 2-4 বছর আগে ঘটেছে, সেগুলো না দেখেই যদি আমরা শেয়ার করি তখন কিন্তু একটা ভীতির সঞ্চার হয়, রাইট? সবাই অনেক ভয় পায়। এই ধরনের কাজ যেন আমরা না করি। যে গুজবগুলো রয়েছে সেগুলোকে স্প্রেড আউট করতে যেন আমরা সাহায্য না করি। কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই সেটাকে ভেরিফাই করে শেয়ার করতে হবে। এর সাথে যুক্ত করতে চাই, সমন্বয়ক যারা রয়েছে তাদের নামে বিভিন্ন ধরনের ফেক পেজ খুলে কিন্তু বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। সো তোমরা ভেরিফাই করে নিবা কোনো যখন নিউজ দেখছো যে শেয়ার করছি, যদি সমন্বয়কারী হয়ে থাকে তার প্রোফাইলে তোমরা ঢুকিয়ে দেখবা এটা আসলে অরিজিনাল প্রোফাইল কিনা, ভেরিফাইড প্রোফাইল কিনা, কিংবা অথেন্টিক প্রোফাইল কিনা। তারপরে যাচাই বাছাই করে সব কিছু শেয়ার করবা। সো এই দায়িত্বটুকু কিন্তু অবশ্যই পালন করতে হবে তোমাকে অনলাইনে। এছাড়া তোমার আশেপাশে যারা রয়েছে তারা যদি কোনো সমস্যায় থেকে থাকে, তোমরা তাদেরকে একটু সাহায্য করো। অনেকেই রয়েছে কাজ করতে পারেনি অনেক দিন, যেহেতু আমাদের এই আন্দোলনটা অনেক দীর্ঘদিন ধরে চলেছে, অনেকের কাজে কিন্তু ব্যাঘাত ঘটেছে। তোমাদের আশেপাশে যদি কেউ থাকে যার সাহায্য দরকার রয়েছে, তুমি যদি সেই সাহায্যটা করতে পারো অবশ্যই তাকে সাহায্য করবে। কিংবা তুমি যদি ম্যানেজ করেও এনে দিতে পারো, তাকে যদি সাহায্য করতে পারো, এইভাবে যদি আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে চেষ্টা করি তাহলে কিন্তু এই যে সমস্যা সেটাকে আমরা আরও দ্রুত মোকাবেলা করতে পারবো। আর একটা বিষয় আমি খেয়াল করেছি, সেটা হলো আমরা অনেক বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকি, তবে ইন্টারন্যাশনাল মিডিয়া কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যদি আমরা কোনো এফেক্ট ফেলতে চাই, সেক্ষেত্রে কিন্তু টুইটার কিংবা বর্তমানে যেটাকে এক্স বলছি সেটার গুরুত্ব অপরিসীম। সো আমরা ফেসবুকের পাশাপাশি যদি টুইটার একটু অ্যাক্টিভ থাকি, এই যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে টুইটারেও শেয়ার করি, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো রয়েছে সেগুলোর অ্যাটেনশন আমরা খুব দ্রুত পাবো এবং আমাদের রিচ করতে ইজি হবে। সো শুধু ফেসবুকে আমরা অ্যাক্টিভ না থেকে টুইটারেও অ্যাক্টিভ থাকি, তাহলে কিন্তু সেই জিনিসটা আরও ভালো হবে। এছাড়া আমি যুক্ত করতে চাই, আমরা যেন নিজেদের জায়গায় অনেস্ট থাকি। আমরা যদি কোনো অন্যায় দেখি সেটার জন্য প্রতিবাদ করি এবং আমরা নিজেরা যেন কোনো ধরনের অন্যায় কাজ না করি।
সবশেষে বলবো, আপনারা আপনাদের পাশে যে পজিটিভ জিনিসগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং তার সাথে সাথে রিলেভেন্ট ট্যাগ দিয়ে সেগুলোকে শেয়ার করবেন। আমি ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলে দেখেছি আমাদের দেশে যে অবস্থা তার চেয়ে আরও খারাপ অবস্থা সেখানে দেখানো হচ্ছে আমাদের দেশের সংখ্যালঘুদের উপরে খুব অমানবিক অত্যাচার চলছে। তো সেই জিনিসটা আমরা যেন রুখে দিতে পারি, বাইরের যে মিডিয়াগুলো রয়েছে তারা যেন ফলস কিছু স্প্রেড আউট না করতে পারে, এর জন্য আমাদের দেশে যেটা ট্রু, আমাদের দেশে যেটা সত্যি, সেগুলো যেন আমরা নিজেদের জায়গা থেকে শেয়ার করি। তো এই ছিল আজকের ভিডিও। আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমাদের এই দেশটাকে আরও অনেক সুন্দর করে তুলতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আশা করি কথা হবে। গুড বাই।